রবিবাসরীয় সকালে শালিমার রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। ওই প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে দেখতে পায় জিআরপি কর্মীরা। এরপর ওই ব্যক্তির ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে রেল পুলিশের। ফলে উদ্ধার হয় 18 লক্ষ টাকা। ওই টাকা পাওয়ার পরই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। এদিকে রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম বিনয় কুমার। তিনি হাওড়া পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা। এদিন পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেসে চেপে এসে নামেন শালিমার স্টেশনে। তবে তার কাছ থেকেই অবশ্য ওই ট্রেনের টিকিটও পাওয়া গেছে। ওই ব্যক্তি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলেন। এবার জিআরপির পক্ষ থেকে তার হাতের ব্যাগটি চেক করে দেখতে চাইলে সেটি খুলেই চক্ষু ছানা বড়া হয় রেল পুলিশের। ওই ব্যাগের ভেতরে থরে থরে সাজানো আছে টাকা। শেষে ওই ব্যাগ থেকেই উদ্ধার হয় 17,94,000 টাকা। নিয়ম মেনে টাকাগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। এখন যে প্রশ্নটি সামনে এসেছে সেটি হলো, এত টাকার উৎস তাহলে কি? আর এতগুলি টাকা কোথায় নিয়ে যাচ্ছিল সে? আর কোথা থেকেই বা আনা হয়েছে এতগুলি টাকা? এসব প্রশ্ন ওই ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে সেভাবে আর কোনো উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। তবে ওই টাকার রহস্য উদ্ঘাটনের ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ। যেখানে চারদিকে এত কড়াকড়ি, সেখানে এতগুলি টাকা একটি ব্যাগে ভর্তি করে নিয়ে দিব্যি বেরিয়েছেন বিনয় কুমার নামের ওই ব্যক্তি। তার তো কোনো উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, না হলে এতগুলো টাকা নিয়ে এভাবে কেউ বাড়ির বাইরে বের হয়? অথচ ওই ব্যক্তি বের হয়েছেন। জিআরপির উচিত বিনয় কুমার নামের ওই ব্যক্তির পেশা কি সেটা জানা, আর সেই পেশা থেকে মাসিক তার আয় কত। এছাড়া ওই ব্যক্তির মোবাইল ফোনটাও ভালোভাবে পরখ করা উচিত। তাহলে হয়তো কোনো হদিশ মিললেও মিলতে পারে বলেই ধারণা অনেকের। এদিন তো ওই ব্যক্তি ট্রেন থেকে হাওড়ার শালিমার রেল স্টেশনে নেমে সোজা ওই 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটতে শুরু করেন। আর ওই হাঁটার ধরনটা দেখেই রেল পুলিশের সন্দেহ জেগে ওঠে। ফলে ওই ব্যক্তিকে দাঁড়াতে বলেন। এরপর তার সঙ্গে থাকা ব্যাগটি সার্চ করতেই লক্ষ লক্ষ টাকার হদিশ মেলে। কিন্তু সাত সকালে এত পরিমাণ টাকা ব্যাগে ভরে ওই ব্যক্তি যে কার কাছে যাচ্ছিলেন সেটা জানা অনেক বেশি জরুরি। তাহলে অনেক প্রশ্নের জবাব হাতের মুঠোয় এসে যাবে। যদি সৎ পথে কাউকে টাকা দিতেই হয় তাহলে তো চেক হিসেবে পেমেন্ট করা সবচাইতে ভালো। সেক্ষেত্রে তো ব্যাগ ভর্তি টাকা নয়, একটি চেকের পাতাই যথেষ্ট। সেটা বহন করা অনেক সহজ। এদিন তাহলে তাকে পুলিশের চক্করে পড়তে হতো না, দিব্যি মূল ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারতেন তিনি। এদিকে অত টাকাই তাকে হয়তো শ্রীঘরের পথে যাওয়ার পথ করে দিচ্ছে বলে অভিমত অনেকের। টাকাগুলো তো বাজেয়াপ্ত হবেই, তার সাথে ওই ব্যক্তির শাস্তির জায়গাটি অত্যন্ত কঠিন হয়ে উঠবে। এখন জিআরপি কিভাবে তদন্ত করবে সেটা তাদের সমস্ত প্রশ্নের উত্তর জানার পরই ঠিক করা হবে। পুলিশ তদন্তের সাথে ওই ব্যক্তির সমস্ত গোপন আস্তানায় যাওয়ার চেষ্টাও করবে। আর সেজন্য আদালতের কাছ থেকে নিজেদের হেফাজতের আবেদন চেয়ে তদন্তের পথে নামবে পুলিশ। এদিন সাত সকালে যাকে ধরা হলো প্রায় 18 লক্ষ টাকা সহ, তার সাথে কোনো বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও জানার চেষ্টা করবে পুলিশ। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।